হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজ আমি কিছু একটা তৈরি করতে যাচ্ছি। আমি কখনো এই জিনিসটি তৈরি করিনি, আজ প্রথম তৈরি করব। আমি প্রতিদিনই 2 মেয়েকে গরুর দুধ খাওয়াই। এর জন্য প্রতিদিনই দুধ জাল দিতে হয়। দুধ জাল দেওয়ার পর দুধের উপরে যে সরটুকু থাকে সেটুকু আমি সবসময় রেখে দিই। আমার কথাগুলো শুনে হয়তোবা বুঝতে পারতেছেন যে আমি আজ কি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আজ আমি মাখন আর তা থেকে ঘি তৈরি করতে যাচ্ছি। যেহেতু এটা আমি কখনো তৈরি করিনি, তাই ইউটিউব সার্চ করে আমাকে দেখতে হয়েছে এটা কিভাবে তৈরি করতে হয়। আমি জানি না এটা তৈরি করতে কয়টা পদ্ধতি আছে, কিন্তু ইউটিউবে প্রায় সব ভিডিওতেই আমি 3টা পদ্ধতি ব্যবহার করতে বেশি দেখলাম। যে কোনো জিনিসই প্রথম বানাতে গেলে একটু ভয় লাগে। সবার মধ্যেই প্রথমে একটা প্রশ্ন আসে যে সেটা পারফেক্টভাবে হবে কি হবে না। আমারও সেম একই অবস্থায় হয়েছিল। আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি, এর জন্য কোন পদ্ধতিতে বানালে জিনিসটা পারফেক্ট হবে আমি সে জিনিসটা বুঝতে পারতেছিলাম না। আমি যে 3 পদ্ধতি দেখেছিলাম তার মধ্যে একটি সনাতন পদ্ধতি ছিল, যেটা ছিল পাটায় বাটা। যে পদ্ধতিটা কিনা একটু কমই ব্যবহার করা হয়। 2 পদ্ধতি ছিল যেটা বেশিরভাগ মানুষ ব্যবহার করতে দেখলাম, সেটা হচ্ছে হ্যান্ড মিক্সার আর ব্লেন্ডার। আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি, সেজন্য প্রথমে আমি হ্যান্ড মিক্সার ব্যবহার করলাম। হ্যান্ড মিক্সার দিয়ে করার পর আমি ভালোভাবে বুঝতে পারতেছিলাম না যে হচ্ছে কি হচ্ছে না। যেহেতু প্রথমবার বানাচ্ছি, তাই মনের মধ্যে হাজারো প্রশ্ন থাকলে কি হবে, উত্তর তো খুঁজে পাচ্ছিলাম না। প্রশ্ন খোঁজার জন্য যখন ইউটিউবের ভিডিওগুলো দেখি, ইউটিউবে যাদের ভিডিও দেখি তাদেরটা আবার ঠিকই হচ্ছে, কিন্তু কেবল আমারটাই হচ্ছে না। কি জ্বালা বলুন তো, এখন কি করব? না পারতাছি পারফেক্টভাবে করতে, আর না পারতাছি এতগুলো স্বর ফেলে দিতে। এতগুলো স্বর ফেলে দিতেও কষ্ট লাগতেছিল। এক সময় মনে হলো যারা এসবের ভিডিও ছাড়ে হয়তোবা তারা কিছু গোপন টিপস নিজের কাছে মনে হয় রেখেই দেয়। আমার এ কথায় আপনারা আবার কিছু মনে করবেন না। আমরা মানুষ জাতি নিজের ভুল ধরার চেয়ে অন্যের ভুলটা একটু বেশি ধরে থাকি। এক্ষেত্রে ভুল হচ্ছে আমার, কারণ আমি নিজেই বুঝতেছি না যে এটা কি হচ্ছে নাকি হচ্ছে না। এবার আর এক পদ্ধতিতে চেষ্টা না করে আরও যে 2 পদ্ধতি ছিল সেটাতেও চেষ্টা করলাম। 3 পদ্ধতিতে চেষ্টা করার পর আমার ক্ষেত্রে আমি যা দেখলাম, ব্লেন্ড করার পর আমারগুলো হচ্ছিল। এটা দেখার পর আমি তো মহা খুশি। এত চেষ্টার পর যখন হচ্ছিল, তখন কি আর আমি খুশি না হয়ে পারি? এরপর আবার ইউটিউব সার্চ করে দেখতে থাকলাম তারা যেভাবে বরফ আর ঠান্ডা পানির সাথে মাখনগুলো ধুয়ে নিচ্ছিল, আমিও ঠিক সেভাবেই ধুয়ে নিচ্ছিলাম। আমি পর্যায়ক্রমে 2-3 বার করে এভাবেই ধুয়ে নিলাম। এখন যেহেতু মাখন তৈরি করতে পেরেছি, তাই মাখন থেকে ঘি বানানোর চেষ্টাটা কি আর বাদ থাকবে? তাই এটা বানানোর জন্য চেষ্টা করলাম। তাই ওখান থেকে খুব সামান্য পরিমাণে মাখন কড়াইতে নিয়ে নিলাম। কড়াইতে মাখনগুলো হালকা আঁচে গরম করতে লাগলাম। আর বাকি মাখনগুলো ভালোভাবে সেট হবার জন্য একটা বাটির মধ্যে কাগজ দিয়ে
তার ভিতর মাখনগুলো রেখে দেব। এদিকে কড়াইতে যে মাখনগুলো গরম করছিলাম তা থেকে আস্তে আস্তে ঘি বের হচ্ছিল আর একটা সুন্দর গন্ধ বের হচ্ছিল। এই কড়াই থেকে যখন গন্ধ পাচ্ছিলাম তখন বুঝতে পারলাম, যাক বাবা, তাহলে আমি ঘি তৈরি করতে পেরেছি। মাখনগুলো ফ্রিজে রেখে দিলাম কয়েক ঘন্টার জন্য। আর ওদিকে কড়াইতে যে মাখন থেকে ঘি বের করছিলাম তা সম্পূর্ণভাবে হয়ে গেছে। তাই আমি একটি ছাঁকনি দিয়ে বাটিতে ঘিগুলো ঢেলে নিচ্ছিলাম। আমি প্রথমেই বলেছিলাম যে আমি মাখন খুব সামান্য পরিমাণে নিয়েছিলাম ঘি তৈরি করার জন্য, কারণ মনের মধ্যে তখনও একটু একটু ভয় হচ্ছিল যে এই মাখন থেকে ঘি কি হবে নাকি হবে না। এর জন্যই মাখন বেশি একটা নিয়েছিলাম না। দেখুন, খুব সামান্য। প্রথমবার কেউ কোনো কিছু চেষ্টা করলে যা হয় দেখুন। আপনারা হয়তোবা অনেকেই বিশ্বাস নাও করতে পারেন যে মাখন আর ঘি তৈরি করতে আমি কি সত্যি 3টা পদ্ধতি ব্যবহার করেছিলাম কি না। দেখুন, আমি সত্যি 3টা পদ্ধতি ব্যবহার করেছিলাম। তা হয়তোবা আপনারা এগুলোর অবস্থা দেখে বুঝতে পারতেছেন। আমি প্রথমে হ্যান্ড মিক্সচার ব্যবহার করেছিলাম, এরপর পাটায় বেটেও ব্যবহার করেছিলাম, অবশেষে ব্লেন্ডার ব্যবহার করেছি। আপনাদের মধ্যে যারা প্রথমবার এটা বানানোর চেষ্টা করবেন তারা প্রথমবার ব্লেন্ডার দিয়েই চেষ্টা করবেন। এই ঘি আর মাখন বানাতে গিয়ে আমার মনে হচ্ছে আমার এক বেলায় চলে গেছে। প্রথমবার বানাতে গিয়ে অনেক সময় লেগেছে, কিন্তু দ্বিতীয়বার যখন আবার বানাবো তখন এত সময় লাগবে না। দেখুন, 2টা জিনিস বানাতে গিয়ে কত জিনিস ব্যবহার করতে হয়েছে আমাকে। এখন এগুলো ধোয়া মোছা করতে হবে। ব্লেন্ডার করার পর মাখন তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে দুধগুলো থাকে সেগুলো আপনারা ফেলে না দিয়ে তার সাথে লেবুর রস এবং কিছু বিট লবণ দিয়ে খেয়ে নিতে পারেন। এই মাখন ঘি তৈরি করতে গিয়ে মুরগির মাংসটা আমার কাটাই হয়নি। বাটিতে তুলে রাখা ঘিটুকু আমি একটি কাঁচের জারে ঢেলে নিচ্ছি। আমি এর আগেও বলেছি যে আমি খুব সামান্য পরিমাণে ঘি তৈরি করেছি। আমার যদি কখনো ঘিয়ের প্রয়োজন হয় তাহলে ফ্রিজে যে মাখনগুলো রেখে দিয়েছি সেখান থেকে প্রয়োজন মাফিক মাখন নিয়ে আমি ঘি তৈরি করে নিব। আমি জানি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, খুব সামান্য পরিমাণেই হয়েছে। আচ্ছা, আপনাদের মধ্যে যারা ঘি এবং মাখন তৈরি করেছেন তাদেরও কি এরকম সময় লেগেছিল? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।